শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। সবাইকে শান্ত হয়ে হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকারও আহ্বান জানান। তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় কেউ যেন তাদের ফাঁদে পা না দেয়। সরকার হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে বলেও জানান প্রধান উপদেষ্টা। জানাচ্ছেন হাসান মাহমুদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। শনিবার দেশের সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। শুক্রবার বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। এ সময় হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দণ্ড নিশ্চিতের আশ্বাস দেন ডক্টর ইউনূস। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। বিপ্লবী রক্তের উজ্জীবিত নেতা ওসমান হাদি ছিলেন প্রতিবাদের অনন্য প্রতীক, বললেন ডক্টর ইউনূস। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। সবাইকে এমন পরিস্থিতিতে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। ওসমান হাদির আদর্শ ও ত্যাগকে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা দেশকে অস্থিতিশীল করতে চান তাদের ফাঁদে পা না দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার পথে অবিচল পদক্ষেপে এগিয়ে যাই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।